কই তুমি কাল কোলে উঠেছ। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, আর আমাদের এই পুচকুটার হচ্ছে ওঠার টাইম। দেখো প্লাস্টিকটা নিয়ে কি করছে। ওর ঘুম থেকে ওঠার টাইম 3:15, আমি 4:15। আজকে ভুল করেও কিভাবে 5:15-তে উঠে গেছে আমি বুঝতে পারলাম না। আর বড়টা এখনো ঘুমাচ্ছে, প্রেশারের সিটি পড়ে গেল। ত্রিধা ওঠ, আগে ওঠ। তো বড়টা এখনো ঘুমাচ্ছে। লাইটটা জ্বালি। আর এদিকে দেখো আমার ভাতের সিটি পড়ে গেল। গ্যাস ধোয়া নেই বলে এর উপরে চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো কত বাসনপত্র জমা হয়েছে, পুরো একদম গাদা হয়ে গেছে। এগুলো এক্ষুনি মাজতে বসবো। তো তোমাদের দাদাভাই প্রত্যেকবার 8টা, 8:30, 9টা, 8:30, 9টার মধ্যে চলে আসে, মানে 8:30 থেকে 9টা। তো এবার ওর ট্রেনটা একটু লেট করেছে, মানে নামাবেই আর কি 9টাতে ফারাক্কাতে। তারপরে ওখান থেকে আসতে তো ধরো অনেকটা টাইম লাগবে। বাবু এই শোনা, কই রে দিদা? ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়। মহারানী রেডি হয়ে গিয়েছে, আর মহারাজ কাঁদছে বলে মহারাজকে কোলে নিয়েছে। আজকে কে আসবে? কার পাপা? তোমার আর তিশানের পাপা আসবে? তাই তো বলছি, তোমার আর তিশানের পাপা আসবে। তাহলে তিশান তো এখন বোঝে না, দিদির তো আর খুশিতে ধরছে না নাকি? দিদির আজকে স্কুল যাওয়ার একটু মন নেই, শুধু পাপা আনতে যাবে বলে যাচ্ছে স্কুলে, তাই তো? চলো খাই দিই গা, আসো। ভাতটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। একটা ডিম সিদ্ধ আর আলুটা দিয়ে এই যে পুরো একদম ছিটিয়ে দিয়েছি ভাতটা, যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এর আগের দিন বাজার থেকে আমি কিছু মটরশুঁটি এনেছিলাম, তো সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেখো এখানে হচ্ছে খোসাগুলো রেখে দিয়েছি। ভাবলাম ফেলে দিয়ে লাভ নেই, গরুকে দিয়ে দেবো, গরু খেয়ে নেবে। আর প্রচুর বাসন ছিল, এক গামলা, সেই সব বাসন কোসন সমস্ত কিছু ধুয়ে নিলাম। এবার ঘরটা মুছে স্নানটা করব। তো স্নান টান করে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে মানে শাড়িটা না পরে পরে এমন অভ্যাস হয়েছে না, মানে হঠাৎ করে শাড়ি পরলে নিজেকেই যেন মনে হয় যেন পুরো একদম লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো শাড়ি তো খুব একটা পরা হয়ই না। আর শ্বশুরবাড়িতে থাকাকালীন তখন তো শাড়িই পরতাম, মানে বিয়ের পর থেকে আমি শাড়িই পরি, মানে মোটামুটি 2020 পর্যন্ত। 2016-তে বিয়ে করেছি, 20 পর্যন্ত শাড়ি পরেছি। তারপরে আর কি যখন আমার একটা অপারেশন হলো, গলব্লাডারটা যখন অপারেশন হলো, তখন না পেটে প্রচণ্ড মানে 4-5 জায়গায় কাটা হয়। তো তারপর থেকে আমি তখনও, তারপরেও আমি শাড়ি পরেছি। কিন্তু যখন পোর্ট ইনফেকশনটা, ওই গলব্লাডারটা হার্নিয়া হয়ে গেল, তখন যখন অপারেশন হলো, তখন আর ব্যথার জন্য শাড়িটা টাইট করে বাঁধতে পারতাম না। তো সেই কারণে শাড়িটা পরা ছেড়ে দিয়ে নাইটিটা পরা শুরু করলাম। তারপর থেকে অল্টারনেট করে পরতাম শ্বশুরবাড়িতে, মানে শাড়িও পরতাম, নাইটিও পরতাম। শাড়িটা একটু বেশি পরতাম, নাইটিটা একটু কম পরতাম। তো তারপরে কি হলো, যখন বহরমপুরে আসলাম তখন থেকে শাড়িটা যেন আমার কেনাই বন্ধ হয়ে গেল। এই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার জেঠি শাশুড়ি যখন মারা যায় তখন আমার বাপের বাড়ি থেকে ঘাটকা মানে এই শাড়িটা দিয়েছিল। তো এরকম অনেক শাড়ি সব গিফট পারপাসে এও যা দেয়, তাছাড়া কিন্তু নিজে আমি একদমই শাড়ি কিনি না। আর আমি নিজে লাস্ট শাড়ি কিনেছি সেটা হচ্ছে গেলবার, মানে এবার দুর্গাপুজোতে, তো এই বছর দুর্গাপুজোতে তো আমি কিছুই নিইনি। তার আগের বার দুর্গাপুজো মানে 1.5 বছর আগে একটা এমনি শাড়ি, আর একটা হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য সাদা শাড়ি। এই হচ্ছে আমার লাস্ট কেনা শাড়ি। তো তারপরে যে কবে শাড়ি কিনেছি মানে তাটা মানে মনেই পড়ছে না আমার। তো দেখো এখানে হচ্ছে আলু কেটে নিলাম। বর বললো যে আমি এসে ভাত খাবো না, কারণ 11টার মধ্যে পৌঁছে যাবে। তো ওই জন্য আলু ভাজা করছি একটুখানি। তো আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। আমিও সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি। তো আলুগুলো না মানে আগে তো পুরো একদম পিছন থেকে ছিললেই হয়ে যেত, এখন না খোসাগুলো মোটা হয়ে গেছে। নতুন আলু যখন ওঠে তখন দেখবে খোসাগুলো ছাড়ানো ভীষণ ইজি হয়ে যায়, কিন্তু ওই আলুগুলো আবার ঘরে বেশি দিন থাকলে কালো হয়ে যায়। আর যখন খোসাটা মানে পরিপক্ত হয়ে যায় আর কি, তখন আবার আরেক রকম ব্যাপার। আলু ভাজার মানে সময় যদি জিরে ফোড়ন দেওয়া যায় আর তার সাথে শুকনো লঙ্কা দেওয়া হয়, তাহলে কিন্তু আলু ভাজার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। মানে এই আলু ভাজাটা মুড়ি দিয়ে খেতে বিশেষ করে ভীষণ ভালো লাগে। আমার বর মশাই আবার একটু বেশি পছন্দ করে এটা। তো এখানে দেখতে পাচ্ছ
এই আলুটা অর্ধেকটা পরিমাণ ভাজা হলে তারপরে পেঁয়াজটা দেবো, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এদিকে আলুটা, যেহেতু ট্রেনটা 3 ঘন্টা লেট, তার জন্য, নাহলে এতক্ষণ তো কখন বাড়ি চলে আসতাম। তাও আমি জিজ্ঞাসা করলাম ফোন করে যে আমি তাহলে একটু ভাত বসিয়ে দিই, ডাল ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। বললো না না, তুমি একটু আলু ভাজো, মুড়ি খাবো, তারপরে ধীরে সুস্থ তখন রান্নাটা হবে। যেহেতু বললো 11টা সাড়ে 11টার মধ্যেই পৌঁছে যাবে, মানে ওই 11টা 10-এর মধ্যে 10-15-এর মধ্যেই পৌঁছে যাবে। সিধার আবার আজকে একটা ডিমান্ড আছে, মা পাপাকে বলবে আজকে যেন আমাকে স্কুল থেকে আনতে যায়। আমি ঠিক আছে আজকে না গেলে, আরে আজকের দিনটাই তো স্পেশাল না, আজকের দিনটাই তো একটু বেশি স্পেশাল, তুমি পাপাকে বলবে যেন আমাকে অবশ্যই আনতে যায়। না ঠিক আছে বলবো। যাই হোক, আলুটা মোটামুটি 50% ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করবো, পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি এখন সকাল থেকে কিছু খাইনি জানো, ভাবলাম যে ও আসলে একসাথে খাবো, মানে চলে আসবে 9টার মধ্যে। এই করতে করতে থাক, দেখি এখানে হয়ে গেল একসাথেই খাবো দুজন মিলে। আমার বাবা তো উঠে বলেছে নাকি, আমি ভাবছি গুনো গুনো করছে, আমি তো তাই ভেবেছি। আমার বাবা তো ব্ল্যাঙ্কেটটা নিয়ে পন্ডিতি করছে, পন্ডিতি। আছো আছো, দেখো আমার সোনু তো বলেছে, আমার সোনুর বাবাও চলে এসছে, এখনই তোদের দিকে নামবে, তাই না বাবা? তো বলে আছো কেন? একটু হাজি হাজি দা, একটু হাজি, একটু হিচি করো, হিচি করো, পাপা আসবে, এক্ষুনি চলে আসবে পাপা, পাপা আসবে, পাপা আসবে। দিদি হলে তো পুরো খুঁচিতে পাগল হয়ে যেত। তুমি এখনো বুঝতে শিখোনি? বুঝতে শিখোনি? এসছে, খুব বদমাস, ফোন করলে ধরে না, সাড়া দেয় না, গুনু বাংলা। অবাক হয়ে গিয়েছে, ভাবছে কি ব্যাপার, হঠাৎ করে কোথা থেকে কে চলে আসলো? হ্যাঁ, কোথা থেকে কে চলে আসলো? দেখছে দেখো তোমাকে। তুমি আগে হাত পা ধো, তবে আমাকে নিবা। বলো না আগুন ছো, আমার অন্নপ্রাশন হয়নি। বলো আমাকে ছুঁয়ে দিলে তুমি, মুখে ছুঁয়ে দিলে তুমি, মুখে ছুঁয়ে দিলে তুমি। এদা পেঁপে নিয়ে এসছে, একটা পেঁপে আগের বার আনাতে 100 বছর ধরে খেলাম, আবার একটা পাপা পাকা পেঁপে, পাপা পেঁপে, পাপা পেঁপে কিনে নিয়ে চলে এসেছে। পাপা কই, পাপা কই, পাপা কই? বড় বড় করে দেখছে, ক্যামেরা চালিয়েছি, ডগ ডগ করে দেখছে। কই গা দিদি, কই দিদি? দিদি বলেছে আমাকে বলবা, বাবা যেন আমাকে আনতে যায়। চলো আন্টি ফোন করছে কেন দেখি। তুমি কাল কোলে উঠেছ? কোলে উঠার মাস্টার, ও কোলে উঠলে আর ওর কোনো টু ট্যা পু প্যা। তো পুচুকে তেল মাখিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে, আর তার সাথে ও ঘুমাচ্ছে, আমি আবার এদিকে রান্না করছি। তো কি রান্না হচ্ছে চলো আজকে তোমাদেরকে দেখাই। আজকে একদম সিম্পল মেনু হচ্ছে, পাবদা মাছ করেছি সর্ষে পোস্ত দিয়ে, আর তার সাথে ফুলকপি আলুর রসা করব। তো ফুলকপি আলুগুলোকে ভাজতে দিলে না বেশ লবণ দিয়ে, তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলে না ফুলকপিটা নরমও হয়ে যায় আর খুব সুন্দর ভাজাও হয়। কারণ আমরা তো ঘরোয়া রান্নাগুলো আর 100 তেল মানে 150 তেল ঢেলে ফুলকপি ভাজতে পারি না ভোজবাড়ির মতো, আর ফুলকপি দেখবে না ভাজলে খাওয়াও যায় না। তো দেখো ফুলকপিগুলোকে সেই বললাম জল দিয়ে ঢেকে কত সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তারপর আবার মশলাটা কষিয়ে এই যে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরে আমার মেনু, একদম সিম্পল মেনু। তো ভেবেছিলাম যে শাক টাক রান্না করব, তো শাক টাক আর রান্না করিনি, এই দিয়েই আর কি সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। তো মাঝখান থেকে যে ব্যাপারটা হলো, এখন এই তরকারিটাই জল দিয়ে তোমাদের দাদাভাইকে ডাকবো, কারণ দিদা বারবার বলে গেছে মা পাপাকে বলো যে স্কুলে যেন আনতে যায় আর কি ওকে।
তো সেই জন্যই আর কি ডাকবো, ও যাবে গিয়ে আর কি নিয়ে আসবে, তাহলে একটু খুশি হবে। সকালবেলায় বলছিল যে আমি যাব না স্কুলে, তো আমি বললাম ফালতু ফালতু স্কুল কামাই করে আর কি বা হবে। তাহলে আরাধ্যাও আঙ্কেলকে কোনোদিন দেখেনি, আর আরাধ্যা আঙ্কেলকে দেখেছে ফোনে, তাই তো আরাধ্যা? আর আঙ্কেল কোনোদিন দেখেইনি। একটা দাদার কখন থেকে ডাকছে, আগে আগে বেরো, হাওয়া দিয়ে নিবা। ওরে কি হলো, খুঁজে পাচ্ছে না? খোঁজো খোঁজো। ইয়ানি পাপা তো তোকে আনতে গিয়েছে। হ্যাঁ, পাপা তো তোকে আনতে গেল। হ্যাঁ, তোকে মোটরসাইকেলে আনতে গেল। তো আরাধ্যা বোন ছিল, আরাধ্যা বোনকে নিয়ে তোকে আনতে গেল। ভাই ভাই আমি চিজে কিনতে যাচ্ছি। কি? না না যেতে হবে না, পাপা চলে আসছে, চলে আসছে, বাড়ি চলে আসছে, আর যেতে হবে না। আসুক, তুই ধপ্পা দিবি, সারপ্রাইজ দিবি। আরাধ্যা বসেছিল তো পিছনে, আরাধ্যা বসেছিল পিছনে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তুই দেখেছিস কিন্তু বুঝতে পারিস না। ছি 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 ছি। তাহলে এখন কি হবে? এখন কি করবা? লুকিয়ে পড়বা? কোথায় লুকাবা? ওই ফ্রিজের পিছনে, ফ্রিজের পিছনে, ফ্রিজের পিছনে। এখান দিয়ে যে ঢুকবে তখন সারপ্রাইজটা হবে, ঠিক আছে? দরজাটা এমনি আপছে দিয়ে আসো, আপছে দিয়ে আসো, যাও। জুতোটা সাইড করে রাখো, জুতো দেখে বুঝে ফেলবে। বন্ধ করতে হবে না, দরজা এমনি করে থাকো, চলে আসছে, আসছে পাপা আসছে। এখন তিথা ভীষণ এক্সাইটেড। চলে আসবে, এখনই চলে আসবে। বাপরে, এত খুশি, খুশিতে আর ধরছে না। জামাটা নাহলে খোল, মোজাগুলো খোল। দেখে ফেলবে। এদিকে আমার গোপালের হাঁচিটা দেখো, আমার গোপাল জন্য। তিথা দিদি কোথায় গেল কি জানি? তিথা দিদিকে আঙ্কেল খুঁজে খুঁজেই পেল না। ও সোনা, কোথায় গেল? এ তিথা কই? তোর বাবা এত কখন থেকে আমি ডাকছি, তোর বাবা শোনেই না। বর্ষণ বলেছে এই তোর ওটা তোর বাবার গাড়ি না, আর ও দেখেছে পিঙ্ক কালারের একটা জামা পরে পিছনে একটা মেয়ে বসে আছে, আমাকে বলছে মা পিঙ্ক কালারের জামা, মানে ও যেন বুঝতে পারিনি ওর কাছে কে না কে। কে গো, তোমার গুনু হয়ে গেল। তো আজকে দুপুরের মেনুটা একদম সিম্পল কিন্তু খেতে দারুণই হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। রান্নাগুলো কেমন হয়েছে জানি না, তবে অবশ্যই এডিট করার সময় এখন জানি প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল।